ওডিআইতে মেহেদী মিরাজের নেতৃত্বে আস্থা রাখেন বিসিবি সভাপতি। ব্যাটিং কোচ নিয়ে এখনই নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। 3 ফরম্যাটে 3 অধিনায়ক থাকবেন, সেটা আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর থেকেই সমালোচনার মধ্যে মিরাজ। সিদ্ধান্ত অথবা ফলাফল কোনো দিক থেকেই পাচ্ছিলেন না ইতিবাচক সাড়া। অনেকেই মিরাজের শেষ দেখে ফেলেছেন, তবে বিসিবি সভাপতি এখনই শেষ বলছেন না। মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই, বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচুরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। টি-20তে দারুণ করেছেন লিটন। টেস্টের অধিনায়কত্বও কি তাকে দেয়া হবে? এগিয়ে থাকলেও খোলাসা করে কিছুই বলতে চান না সভাপতি। অপেক্ষায় আছেন আলোচনার। 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন হলে সুবিধা কি অসুবিধা কি? অসুবিধা থেকে সুবিধাটাই বেশি, আমরা সেটাও প্রেফার করব। তারপরেও দেখব যে বেস্ট অ্যাভেলেবেল যে নাকি এই জবটা করতে পারবে, সেটা হতে পারে একজন 3টা করতে পারে, একজন 2টা করতে পারে, একজন 3টা করতে পারে। উইকেট নিয়ে সমালোচনার শেষ নেই। বুলবুলকেও সেই প্রশ্নের উত্তর দিতে হয়েছে। বলছেন 3 ফরম্যাটের জন্যই উইকেট নিয়ে আলাদা পরিকল্পনা আছে। একটা উইকেট এক অবস্থায় আছে এখন, তো সেগুলো পর্যালোচনা করে আমরা কিভাবে টেস্ট ফ্রেন্ডলি, ওয়ানডে ফ্রেন্ডলি এবং টি-20 ফ্রেন্ডলি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। তবে এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ এবং এটা স্লোলি আমরা এগোতে চাই। হয়তো দুটো করে পিচ আমরা অন্য মাঠে দিয়েও ট্রাই করে দেখব। সৌম্য ও সাইফের ব্যাটিং মুগ্ধ করেছে, তবে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ আছে। আমরা আউট হই সাধারণত স্ট্রাগল করতে করতে, বা আউট হই সাধারণত আনন্দে। তো 91-এ আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সমর ক্যালিবারে এটা 150 হতে পারতো। বিপিএল নিয়ে খুব একটা আপডেট নেই। 28 তারিখের পর জানা যাবে কয়টা দল নিয়ে বিপিএল হচ্ছে এবার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।